শুনুন সোনালী যুগ মানুষের কথা, যাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়ে গিয়েছে, তার মানে এসব হাদিস থেকে আমরা বোধহয় এরকমই পাবো যে আমাদেরকে আল্লাহ এত রুজি দিয়েছে, এত খাই, আমরা কি সত্যি সুখী হতে পারেছি বা আমরা কি সত্যি আখিরাতে সুখী হতে পারবো? এটা আমার সন্দেহ, ব্যক্তিগত কথা। কেন? যাদেরকে আল্লাহ বলছেন আমি রাজি হয়ে গেছি, তাদের অবস্থা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা যখন তার আশপাশে দিয়ে ঘোরাঘুরি করতাম, তো আমি এমন ৭০ জন আহলে সুফফাকে চিনি, এমন ৭০ জন সাহাবীকে চিনি যার একটা চাদর ছিল তো একটা লুঙ্গি ছিল না, একটা লুঙ্গি ছিল তো একটা চাদর ছিল না। তো লুঙ্গি অথবা চাদর যার যা ছিল ঘাড়ের উপর দিয়ে পেঁচিয়ে রাখতো, পেঁচিয়ে রাখার পরে নিচটা এইভাবে ধরে রাখতো। কেন? যেন লজ্জাস্থান মানুষের মধ্যে প্রকাশ না পায়। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হচ্ছে আল্লাহর প্রতি রাজি এবং খুশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরপর 2 দিন জবের রুটি খেয়ে পেট পুড়েছে। জি, পোলাও না, কোরমা না, পরপর 2 দিন জবের রুটি খেয়ে পরিপূর্ণ সময়টা কাটিয়েছে, পেটটাকে পুড়েছে। এমন সময় আমি আয়েশা দেখিনি। তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। জি, তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরপর 2 দিন ভালোভাবে খেতে পেয়েছে, এমন দিন যায়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বোনের ছেলে আমার সামনে বসে আছে, আমি আমার বোনের ছেলেকে আমার গল্প শোনাচ্ছি। কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, জানো, এই মুহাম্মাদের পরিবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে এমনও দিন গিয়েছে পরপর 2 মাস যাবত বাড়িতে চুলা জ্বলেনি, পরপর 2 মাস যাবত বাড়িতে চুলা জ্বলেনি। তখন এই কথা শোনার পরে সে বলছে, খালা, তাহলে তোমরা কি খেতে, তোমাদের ওই দুর্দিনে তোমরা কি করে চলতে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শুধুমাত্র সামান্য পানি আর কয়েকটা খেজুর খেয়ে আমরা দিন কাটিয়েছি। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিল আল্লাহর প্রতি রাজি এবং খুশি।